হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে শোল মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। ফার্স্টে মাছটাকে ভেজে নেব। এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এদিকে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। এদিকে আছে আলু, এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলোকেও ভেজে নেব। শোল মাছ একটু ভালো করে রান্না করলে মাংসের মতো লাগে অনেকটা, তো বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এদিকে মশলাটা করে নিচ্ছি, আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে মশলাটাও আমার বাটা হয়ে গেছে। তেলের মধ্যে এবার কালো জিরে দিয়ে দিলাম। ফার্স্টে থেতো করা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আছে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনি খুলে আবার নেড়ে চেড়ে আবার আমি একটু সামান্য জল দিয়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। মাছটা আমার হয়ে গেছে, মাছটা এবার আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।